हर हर महादेव। जय মা ভগবতী। আজকে নবরাত্রির অষ্টম দিন। নবরাত্রির অষ্টম দিনে আমরা মা গৌরীর আহ্বান করি। মা গৌরীর নাম গৌরী কেন হলো জানেন? মা যখন বাবাকে পাওয়ার জন্য, বাবাকে বিয়ে করার জন্য হাজার হাজার বছর তপস্যায় লীন ছিলেন, তখন মায়ের গৌরবর্ণ পুরোপুরিভাবে কৃষ্ণবর্ণ হয়ে যায়। রোদে পুড়ে নানা রকম প্রাকৃতিক ঝঞ্ঝায় মায়ের শরীর কাঠের মতো শক্ত হয়ে ওঠে। যখন বাবা প্রসন্ন হন, মায়ের কাছে আসেন, তখন বাবা মাকে গঙ্গার জলে স্নান করান। মাকে স্নান করাবার সাথে সাথেই গঙ্গার জল মায়ের গায়ে পড়ার সাথে সাথে মায়ের উজ্জ্বল গৌরবর্ণ চন্দনের মতো সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। মায়ের এই উজ্জ্বল গৌরবর্ণের জন্যই মায়ের নাম মাতা গৌরী হয়। আর গৌরী শঙ্করের একসাথে পুজো করলে কি হয় জানেন? হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা অনেক বেড়ে যায়। যেই বাড়িতে হাজব্যান্ড ওয়াইফের কোনো প্রবলেম আছে, যেই বাড়িতে হাজব্যান্ড ওয়াইফের কমিউনিকেশন গ্যাপ রয়েছে, বা কোনো না কোনোভাবে নিজেদের সুন্দর মিষ্টি রিলেশনশিপটা আস্তে আস্তে বিটারের দিকে যাচ্ছে, ভগবান না করুক, তারা সেই বাড়ির প্রতিটা মহিলা হোক পুরুষ হোক, তারা যদি মাতা গৌরী আর শঙ্করের পুজো করেন বা রোজ 108 বার যদি ওম গৌরী শঙ্করায় নমঃ পাঠ করেন, তাদের সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি, হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা দ্বিগুণ বেড়ে যায়। মা গৌরী শান্তির প্রতীক। মা ষাঁড়ের ওপর বসে থাকেন, মায়ের হাতে ত্রিশূল, ডামরু, মায়ের হাতে পদ্ম, মায়ের হাতে দিব্য, যেখান থেকে আমাদের একটি হাত, যেটাকে আমরা মানে আশীর্বাদ মুদ্রা বলি, সেটা রয়েছে। আর মা অতীব কোমল আর শান্ত। মা সংসারের শান্তির প্রতীক। মা হাজব্যান্ড ওয়াইফের খুব মধুর সম্পর্কের প্রতীক। মা সংসার জীবন, গৃহস্থের অনেকটা প্রবলেমকে দূর করেন। কেননা একটা গৃহস্থ জীবনে যদি হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে যদি সুখ শান্তি না থাকে, পৃথিবীর কোথাও কোনো সুখ শান্তি লাগে না, ভালো লাগে না, বাড়ির আশেপাশের কিছুই ভালো লাগে না, বাচ্চাদের ওপর যায়। এই সমস্ত কিছু নেগেটিভিটিকে মা হরণ করেন। আজকে সেই মা গৌরীর পুজো। আসুন আমরা মাকে আহ্বান করি, মায়ের ধ্যান করি। আমি বারবার বলছি, ধ্যান থেকেই সব কিছু। মাকে ভালোভাবে পুজো দিই। ওম গৌরী শঙ্করায় নমঃ এই জাপটা করি নিজের সুখ শান্তি আর নিজের রিলেশনশিপের অনেকটা দীর্ঘ আয়ু কামনা করি। ও মা গৌরী নমঃ। হর হর মহাদেব। ভালো থাকবেন, ভালো রাখবেন। गौरी शङ्करार्थाङ्गी यथा त्वं शङ्करप्रिया